হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ তোমাদের ফিজিক্স 1 বই থেকে। ওকে? তো আজকে আমরা ফিজিক্স 1 এর স্থিতিস্থাপকতা অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে চলে এসেছি। চলো আমরা শুরু করি। প্রশ্নে বলা আছে 2 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারে 2 কেজি ভার দিলে তারটির দৈর্ঘ্য 0.6 মিলিমিটার বৃদ্ধি পায়। তারটির ইয়ং এর গুণাঙ্ক কত? ভেরি সিম্পল ম্যাথ ইট ইজ। ওকে, তাহলে আমাদের দেখি, আমরা যেহেতু প্রিভিয়াস ভিডিওতে ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি ওইটা থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। তো লেখা আছে 2 মিটার লম্বা, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিমাণটা ছিল, সেটা আমরা লিখছি। দেওয়া আছে দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইকুয়াল টু 2 মিটার। ওকে, তারপরে 1 মিলিমিটার ব্যাসার্ধ, তার মানে আর এর মান দেওয়া আছে, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 1 মিলিমিটার। আর মিলিমিটারে মিটার করতে হলে, যেহেতু আমাদেরকে দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, আমাদের সকল কিছু আসলে মিটারে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে 1 মিলিমিটার মানে আমরা জানি এটাকে মিলিমিটারকে মিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। আর 1000 দিয়ে ভাগ বলতে আসলে 10⁻³ দিয়ে গুণ। 10⁻³ মানে 1000। তো সেক্ষেত্রে -3 মানে আসলে ওটা ভাগই ছিল, ওটা পরবর্তীতে গুণ করা হয়েছে, এটা আমরা জানি। তাহলে সেটা মিটার হবে। এবং একটি তারে 2 কেজি ভার দিলে, তার মানে এখানে এম এর পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে ভার এম ইকুয়ালস টু দেওয়া আছে 2 কেজি ভার দেওয়া আছে। তো তারটির দৈর্ঘ্য 0.6 মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে, সামান্য পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল 0.6 মিলিমিটার। তো এটাও মিলিমিটারে আছে, সিম্পল। তাহলে এই মিলিমিটারকে আবার মিটারে করতে হলে ওটার সাথে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তখন মিটার হবে। তো সেক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করে y ইকুয়ালস টু হোয়াট। তো আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা সরাসরি ইয়ং এর গুণাঙ্কের একটা সূত্র জানি, সেখান থেকে বের করে ফেলতে পারবো। তো আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক আমরা মূল সূত্র থেকে আসলে এটাই জানি, ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়ালস টু FL/AL। এখানে দেখতে হবে সরাসরি f এর মানটা কিন্তু দেওয়া নাই, তার মানে সরাসরি যে বলটা দিয়ে টানা আছে সেটা দেওয়া নাই। সেক্ষেত্রে আমাদের ভরের মানটা দেওয়া আছে, এই জন্য আমরা সূত্র লিখবো f মানে আমরা জানি mg, আর l থাকবে, আর a বলতে এখানে যেহেতু সরাসরি ক্ষেত্রফল দেওয়া নাই, এটা আমরা আর এর মাধ্যমে বের করতে পারবো, সেটা হচ্ছে পাই আর স্কয়ার, তার সাথে রয়েছে l। এখন আমরা মান বসিয়ে দিলে আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে, ভেরি সিম্পল। তাহলে এম এর মানটা আমাদের দেওয়া আছে 2, আর জি এর মানটা আমরা জানি, জি ইকুয়ালস টু 9.81, যেহেতু এটা মিটারে আছে, আর এল হচ্ছে 2। ওকে, আর পাই বলতে 3.1416, এটা আমরা জানি। আর আর বলতে আসলে 1টা বাদ দিলেও চলবে, 10⁻³ তো 10⁻³ এর স্কয়ার, তার মানে 3×6 হবে অ্যাকচুয়ালি। আর ছোট হাতের এল এর মান হবে 0.6 ইন্টু 10⁻³ ওকে। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে সহজ একটা বিষয়। তো আমরা একটু ক্যালকুলেশন দেখে নিই, তোমাদেরকে আমরা একটু ক্যালকুলেশনটা খেয়াল করো। এখানে দেওয়া, এখানে বলা আছে 2 ইন্টু 9.81 ইন্টু আবার 2, এটা আমরা সমান দিয়ে নিতে পারি, সমান। এবার ভাগ, এখানে কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে নিতে হবে অবশ্যই। তো ব্র্যাকেট পাই বলতে আমরা লিখতে পারি সরাসরি শিফট, এবং এই যে একটা ইন্টু 10⁻x যে বাটনটা রয়েছে, শিফট প্রেস করার পরে আমরা যদি ওইটা প্রেস করি তাহলে কিন্তু সরাসরি পাই চলে আসবে, ইন্টু 10⁻³ স্কয়ার। তার মানে এটাকে কিন্তু ছোট করে আরেকটা ব্র্যাকেট দিতে পারি, এটা কিন্তু ভিতরের ব্র্যাকেট, এটা ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করে দিতে হবে। 10⁻³ এটাকে আমরা ব্র্যাকেট শেষ করে স্কয়ার দিতে পারি। ওকে, তারপরে হচ্ছে ইন্টু 0.6 ইন্টু 10⁻³ এটাকে আমাদের এই যে পূর্বের যে আমরা ব্র্যাকেট শুরু করেছিলাম সেটাকে শেষ করলাম।
তাহলে আমরা এখন সমান দিয়ে লিখতে পারি 2.081 ইন্টু 10 টু দি পাওয়ার 2.081 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তো 2.082 লিখতে পারি আমরা 2.082 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন মিটার স্কয়ার অ্যাকচুয়ালি। ওকে, এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের একক। তো আমাদের এটাই ছিল আজকের ম্যাথ বন্ধুরা। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, আমরা জানি। আমরা কিন্তু এই প্লে লিস্টে ফিজিক্স 1 বইয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান করেছি এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাথসের সমাধান করেছি। তো সেক্ষেত্রে আমরা আশা করছি তোমরা যদি এই প্লে লিস্টটা খুব ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের সেমিস্টার ফাইনাল এক্সামে A+ পাওয়াটা খুব বেশি জটিল হবে না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো প্রতিদিন তোমাদের ফিজিক্স 1 বই এবং দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।